প্রযুক্তির সাথে আমরা নেই, কম্পিউটারের বিরোধিতা করেছিল তারা। এখন সেই সিপিএম দাঁড়িয়ে এআই এর সাহায্য নিচ্ছে তাদের প্রচারের জন্য। নির্বাচনে তারা লড়বেন, কোথায় কোথায় প্রার্থী দেবেন, 294টাতে কি প্রার্থী দেবেন, না কিছু কিছু জায়গা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য? কোন সমীকরণে সিপিএম হাঁটছে? নাকি বৈঠক বৈঠক খেলার মধ্যে থেকে উঠে আসবে একলা চলোর নীতি? দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের পূর্বেই রাজ্যের শাসক দল হোক বা বিরোধী দল বা দ্বিতীয় স্থানে থাকা বিরোধী দল, সবাই কিন্তু তৎপর হয়ে উঠেছে। এই তৎপরতা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। তবে এতদিন পরে চর্চার কেন্দ্রবিন্দুতে সিপিআইএম, তারা চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে। 2021-এর নির্বাচনে একটা আসনও না পেলেও চর্চার কেন্দ্রবিন্দুতে কিন্তু তারা ইতিমধ্যেই চলে এসেছে। কারণ তারা জোট কি করবে আদৌ? কোন রাজনৈতিক দলের সাথে তারা জোট করবেন সেটাই এখন প্রশ্ন। কার হাত ধরে তারা হাঁটবেন এটাই প্রশ্ন এখন। আমরা দেখেছিলাম 2021-এর নির্বাচনে যখন সিপিএম কংগ্রেসের সাথে জোট করলো, আইএসএফ এর সাথে জোট করলো, একটাই সিট নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এছাড়া আর কোনো সিট কিন্তু পেল না। সিপিএম তো একটাও আসন পেল না। কংগ্রেস একটা আসন পেলেও পরে তৃণমূলে যোগদান করে সেই বিধায়ক। এবং তারপর দেখলাম 24-এর লোকসভা নির্বাচন, সেখানেও সেই রকম আশানুরূপ কোনো ফল দিতে পারেনি। ফলে একদিকে যখন সিপিএমের মোহাম্মদ সেলিম তিনি বৈঠক করছেন হুমায়ুন কবিরের সঙ্গে, ঠিক সেই সময় আবার অন্যদিকে বৈঠক চলছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে। কোন সমীকরণে সিপিএম হাঁটছে? নাকি বৈঠক বৈঠক খেলার মধ্যে থেকে উঠে আসবে একলা চলোর নীতি? কি চাইছে আসলে সিপিএম, সেটা হয়তো সিপিএম নিজেও এখনো বুঝতে পারছে না। কারণ যখন সিপিএম একটা সময় ছিল 34 বছরের শাসনকাল, যে সময় তারা নিজেরাই বলেছিল প্রযুক্তির সাথে আমরা নেই, কম্পিউটারের বিরোধিতা করেছিল তারা। এখন সেই সিপিএম দাঁড়িয়ে এআই এর সাহায্য নিচ্ছে তাদের প্রচারের জন্য। তাদের প্রচার কৌশল ডিজিটাল মিডিয়ায় তারা প্রচার করছেন, সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন এআই এর সাহায্যে। সিপিএম এর বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কাজ তারা সব তুলে ধরছেন এআই এর সাহায্যে। আর এই এআই এর মাধ্যমে তারা প্রচার করছেন যে রাজনৈতিক দল একসময় তাদের ভাবাদর্শ বা যদি মতাদর্শের কথা বলি কম্পিউটারের বিরোধিতা করেছিলেন, তারা আজ এআই এর সাহায্য নিচ্ছে। সময়ের সাথে হয়তো বদলেছে তারা, যাই হোক সে অন্য কথা। কিন্তু এই সময় দাঁড়িয়ে একদিকে যখন কেন্দ্রে জোটে রয়েছে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস, সেই সময় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতি নিয়েছেন। কারণ কংগ্রেস বা কোনো কারোর সাথেই তৃণমূল জোট করবে না। কেন্দ্রে জোট থাকতে পারে কিন্তু রাজ্যে যে কোনো জোট থাকবে না, সেটা একেবারে স্পষ্ট। আর এই জায়গা থেকে কংগ্রেসের প্রধান নেতৃত্ব, উচ্চ পদস্থ নেতৃত্ব তারা স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস এবারের 26-এর বাংলার বিধানসভা নির্বাচনে 294টি আসনেই প্রার্থী দেবে এবং মুখ হবেন অধীর রঞ্জন চৌধুরী, এবং কোনো জায়গায় কারুর সঙ্গেই জোট করবে না কংগ্রেস। এটা কি একদিকে দিল্লির সেটিং বাংলায় ফলানো? হতেই পারে। কারণ যদি সিপিএম এর সঙ্গে জোট হয় ভোট এক জায়গায় পড়বে, আর যদি জোট না হয় আলাদা আলাদা জায়গায় সেই ভোট চলে যাবে। তৃণমূল কিন্তু ডিভিডেন্ড পাচ্ছেই, সিপিএম জোট করুক বা না করুক তৃণমূল লাভ পাবেই, এটা কিন্তু একেবারে স্পষ্ট। আর এই জায়গায় দাঁড়িয়ে কার হাত ধরতে চলছেন মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী সেটা কিন্তু স্পষ্ট নয়। কিভাবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দেবেন, এআই এর সাহায্য তো তারা নিয়েছেন, তবে আর কোন কোন বিষয়কে কেন্দ্র করে নির্বাচনে তারা লড়বেন, কোথায় কোথায় প্রার্থী দেবেন, 294টাতে কি প্রার্থী দেবেন, না কিছু কিছু জায়গা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য, সে সকলই কিন্তু এখন অজানা। কারণ কংগ্রেস নিজের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে, 294টা আসনেই তারা প্রার্থী দেবে।
কোনো জোট সঙ্গী থাকবে না, তারা একাই লড়বে বাংলায়। কারুর হাত তারা ধরছে না। তবে একদিকে যখন এই পরিস্থিতি, তখন কুণাল ঘোষ বলছেন সামনে ভ্যালেন্টাইন্স ডে, তাই মোহাম্মদ সেলিম চাইছেন হাত ধরে হাঁটতে। তারপরেই কিন্তু বিধানসভা নির্বাচন, তাই এখন থেকে এই ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে দিয়েই প্রস্তুতি নিচ্ছেন তিনি। অর্থাৎ এক তীব্র কটাক্ষ কিন্তু উঠে আসছে এর মধ্যে থেকেই, যে সিপিএম একা চলতে পারছে না। কংগ্রেস বহুদিন হয়ে গেছে, তারা ক্ষমতায় নেই বাংলায়, তাও তারা একলা চলার নীতি নিয়েছে। তারা যাই করুক না কেন, বিধানসভা আসন পাক বা না পাক, তারা এই আত্মবিশ্বাস রয়েছে, আমি 294টা আসনে প্রার্থী দেব, আমি নিজে লড়ব। সিপিএম কার হাত ধরবে এই সময়, কার সাথে তারা লড়বে, সেটাও এখনো ঠিক করতে পারলো না। আর এর মধ্যে থেকেই 26-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। 26-এর বিধানসভা সংক্রান্ত আরও বিভিন্ন খবর বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অন্যান্য সময় আর কোন কোন বিষয়ে আপনারা জানতে চান, আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।